নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি মৌমিতা, দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। দেখুন, গাড়ি বের করে রেখেছে আমার ছেলে, একটু বেড়াতে যাব। আজ রোববার। পাপাকে স্নান করিয়ে দিয়েছে সকালবেলা। স্নান করিয়ে দিলেই ওর এনার্জি বেড়ে যায়। এখন প্রচণ্ড দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, কেউ ওকে ধরতে পারবে না। দেখুন কি দুষ্টুমি করছে, বাপরে বাপ, দুষ্টু দুষ্টু। একটু রেস্ট নিচ্ছে, আবার দৌড়। স্নান করালেই এত এনার্জি বেড়ে যায় ওর, বাপরে বাপ। এই যে যেহেতু আমি গেলাম উপরে, ও আমার পিছিয়ে পিছিয়ে দৌড় দৌড় দৌড়। ঠিক আছে, চলুন তাড়াতাড়ি ফুলটা তুলে নিই, তাড়াতাড়ি পুজোটা শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। রাস্তাটা অনেক দূর। দেখুন কি সুন্দর একটা শালিক বসে আছে। প্রচন্ড গরম পড়ে গেছে, রোদে বেচারিদের হাল খুব খারাপ। আমি দুটা জায়গায় জল রেখে দিয়েছিলাম মাটির হাঁড়ি করে, যে যাতে ওরা পাখিগুলো খেতে পারবে। এছাড়া আমার ছাদের উপর তো ওই ফাউন্টেনটা আছে, ওখানেও জল থাকে, ওরা এসে ওখানেও জল খায়। দুটো গন্ধরাজ ফুল তুললাম। আজ ভাবছি ঠাকুরকে দুটো ফুল দেবো, গন্ধরাজ ফুল। চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ফেলি। সবাই তাড়া দিচ্ছে। এ দেখুন আরেকজন, আমি যেখানে ও সেখানে। এখন ঘুমোচ্ছে, যেহেতু আমি ঠাকুর করে কাজ করছি, ও ঘুমোচ্ছে। আমার পিছু ছাড়ে না ও কিছুতেই। আমি রেডি হয়ে গেছি, চলুন এবার বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট, তাড়াহুড়োতে কিছু দেখাতে পারলাম না। পাপাকে রেখে যাব, এত গরমে বেচারিকে কষ্ট দেবো না আর, ও জার্নি করতে পারবে না। ওই দেখুন কিভাবে আটকে রেখেছে, ঠিক বুঝে গেছে। এই যে পাপার বালিশ, জলের বাটি, দুটো বাটিতে জল দিয়ে দিয়েছি, তো খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে, ও আর খাবে না, আমরা এসে একবারে খেতে দেবো। আজ আমি সামনে বসছি, ছেলে চালাবে গাড়ি, বাবা পেছনে বসবে। গোয়ারকাটা পৌঁছে গেছি। আমরা যাব আজ আমার বাবা যেখানে চাকরি করতো, চুনিয়াছড়া টিঘাটে, সেখানে। চুনিয়াছড়াতে আমাদের ছোটবেলাটা ওখানেই কেটেছে। যেহেতু আমার বাপের বাড়ি আলিপুরদুয়ার, তো চুনিয়াছড়া আলিপুরদুয়ারের দূরত্ব বেশি না। আর এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আমি থাকি ধূপগুড়িতে, সুতরাং এখান থেকে অনেকটাই দূরত্ব। তো চলুন, বীরপাড়া চলে এসেছি। চুনিয়াছড়া দুদিক দিয়ে যাওয়া যায়, একটা হলো জয়ন্তী হয়ে রাস্তা, জয়ন্তী হয়ে ভুটিয়া বস্তি হয়ে যাওয়া যায়, আরেকটা হলো আপনার শামুকতলা হয়ে ওই রুট দিয়ে যাওয়া যায়। একটু ডাব খেয়ে নিলাম। জয়ন্তী রাস্তাটা বন্ধ হয়ে গেছে, 94-এ বন্যা হয়েছিল, ওই সময় ব্রিজটা ভেঙে গেছে। তারপর থেকে জয়ন্তী দিয়ে বেশি আমরাও যাতায়াত করিনি। চলুন একটু ডাব খেলে, ডাবের মালাইটা কিন্তু ছাড়া যায় না, ওটা প্রচন্ড ভালো লাগে খেতে। নিন, দেখা হয়ে গেল হনুমানজির সাথে। আমি আবার বাড়ি থেকে মৌসুমি কেটে নিয়ে এসেছিলাম, তাই ভাবছি বানরগুলোকে একটু দিয়ে দিই, ওরা খাবে। দেখুন কি সুন্দর খাচ্ছে, ভয় লাগে, ওই জন্য হাত বার করে দিলাম না, যদি আঁচড় টাচড় লেগে যায় আমার, ওই জন্য ওকে আমি দূরে ছুঁড়ে দিলাম বাধ্য হয়ে। চলুন, দেরি হয়ে যাবে। চলে এসেছি হাসিমারা, পাশেই দেখতে পাচ্ছেন। পাশেই দেখতে পাচ্ছেন এয়ারফোর্স স্টেশন। চলুন, শামুকতলা বাজারে ঢুকে পড়েছি। এবার শামুকতলা হয়ে নূরপুর বস্তি হয়ে আমরা চলে যাব চুনিয়াছড়া টি গার্ডেনে। আমার যার কি আনন্দ হচ্ছে, আমি তো ভাবিনি যে আর যেতে পারবো। সুস্থ হয়ে উঠে আজ যাচ্ছি, প্রায় 3-4 বছর পর। মাঝখানে আমি এসেছিলাম অসুস্থ হওয়ার আগে। এবার এই ঢুকে পড়েছি আমাদের চুনিয়াছড়া। এটা ফুটবল খেলার মাঠ, দেখতে পাচ্ছেন, বাগানের ভিতর। এটা
যেহেতু এখানে ট্রাইবেল, এখানে খ্রিস্টান বেশি, তাই ওটা ছিল একটা কবরস্থান। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো সপ্তাহে যে বাজারটা বসে, হাট, এখানে সেই হাট বসে বুধবার করে। চলুন আমরা এখন বাগানের ভিতর ঢুকে পড়েছি। আমার যে কি আনন্দ লাগছে, আমার যে কত স্মৃতি জড়ানো চারদিকে। এই যে দেখছেন, এটা একটা হসপিটাল আমাদের বাগানের। সেই হসপিটালটা এখনো আগের মতোই রয়ে গেছে। দেখছি আর ভাবছি, ছোটবেলায় এখানে এসে কত খেলতাম। জানেন, হসপিটালে দোলনা থাকতো, কাঠের দোলনা, যে লেবারের মানে যারা পাতি তুলে, বউরা, লেবারের যে বউগুলো পাতি তুলে তাদের বাচ্চাগুলোকেই হসপিটালে ক্রেশে রেখে যেত। তো ওই যে ক্রেশে যে দোলনাগুলো থাকতো, ওই দোলনাগুলো তো চুরি করে উঠে আমরা দোল খেতাম বড় হয়ে। এত দুষ্টু ছিলাম আমরা। চলুন এবার ঢোকা যাক। বলছি যাই, চলো, কে চিনতে পারে কে চিনতে পারে না, কে আছে বা কে নেই। আমি আসলাম আমার মাস্টারমশাইয়ের বাড়িতে। আমার যে প্রথম শিক্ষক ছিল তার বাড়িতে। যেহেতু আমি বাগানেই পড়াশোনা করেছি, বাগানের মেয়ে। এ হলো মাস্টারমশাইয়ের বড় ছেলে, একমাত্র ছেলে বুরন্দা, আর হচ্ছে তার বৌদি। এই যে সামনের বাড়িটাতে আমি ঢুকছি, এই বাড়িটাতে আমরা আগে থাকতাম, কিন্তু ওই বাড়িটা আগের মতো নেই, বাড়িটা ভেঙে ফেলেছে। মেজবাড়ি নাম ছিল, টালির ঘর ছিল, চালটা টালির ছিল। এখন দেখছি টিনের চাল হয়ে গেছে, একটু অংশ রয়ে গেছে, পিটিটা রয়ে গেছে, আরও কাঠের ওয়ালটা রয়ে গেছে। বরুণদা বলছে চা, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি কাকিমুনিও চেনে, এখন যে আছে ওই কাকিমুনি আমাকে চেনে, কারণ আমরা থাকতে ওই কাকিমুনিরা এই বাগানে এসেছিল, তাই কাকিমুনির সাথে আমার ছোটবেলা থেকে পরিচয় আছে। দেখুন আমরা এই কোয়ার্টারটাতে আগে থাকতাম। চলুন ভেতরে যাই। সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন বড়, এটা বেল গাছ। এই বেল গাছটা বহু পুরনো, আমরা ছোটবেলায় এই বেল গাছের বেল খেয়েছি। কাকিমুনি গল্প করছে, আমার রোগ সম্বন্ধে শুনছে, কবে ধরা পড়লো না পড়লো, কিভাবে করি না করি সেগুলোই বলছি। আমি বলছি আগের বাথরুমটা তোমরা এখনো ইউজ করো? বহু বছরের পুরনো বাথরুম। তাই বলছে হ্যাঁ। এবার যাবো আরেক কাকিমুনির বাড়িতে, বৌদি নিয়ে যাচ্ছে আমাকে। ওই কাকিমুনি এখানে থাকে না, যেহেতু কাকু রিটায়ার হয়ে গেছে, দূরে বাড়ি বানিয়েছে, তো ওই বাগানে ওরা থাকে না। বাগানে বর্তমান ছেলের বউ থাকে, ছেলেও বাগানে চাকরি করে, আর ছেলে বউ বাগানের প্রাইমারি স্কুলের টিচার। এই হলো সেই কাকিমুনির ছেলে পাপ্পা, আর যে পাশে বসে আছে ওই হলো পাপ্পার বউ। পাপ্পা আমার থেকে ছোট, তাই বলছি ছোটবেলায় খুব দুষ্টুমি করতাম, মারপিট করতাম। গল্প কি আর শেষ হয়? পুরনো লোকের সাথে দেখা হলে আমরা গল্প করেই যাচ্ছি। আরেক কাকিমুনি চলে এসছে, তারা কাকুর বউ, আমাকে দেখতে। চিনতেই পারছে না, বলে কি আমি চিনতেই পারিনি। ছেলে আমি অসুখের পর বড্ড মোটা হয়ে গেছি তো তাই। দেখুন না, গল্প করতে করতে রাত হয়ে গেল। অ্যাকচুয়ালি এত পুরনো দিনের লোকের সাথে দেখা হলে চায় না যে ছেড়ে যাই, কত গল্প জমানো। চলুন, এটা ছিল আমাদের বাগানের ফ্যাক্টরি। বর্তমানে এখন ফ্যাক্টরিটা এখানে নেই, যেহেতু জয়ন্তী টি গার্ডেন আমাদের এই বাগানটা কিনে নিয়েছে, সুতরাং ফ্যাক্টরিটা উঠিয়ে ওই জয়ন্তী টি গার্ডেনে নিয়ে চলে গেছে। এই যে কোয়ার্টারগুলো দেখছেন, এগুলো স্টাফ কোয়ার্টার। আমি খুব দুঃখিত যে গল্প করতে করতে আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না, রাতে অন্ধকার হয়ে গেল। এটা ছিল অফিস ঘর, অন্ধকারের মধ্যে জানি না। এটা ছিল আমার সেই স্কুল। আর ওই যে দূরে আলোটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের বাগানের মন্দির। মন্দিরটা খুব সুন্দর। আমি সত্যিই খুব দুঃখিত, আমি গল্পের তালে আর কিছুই আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে স্কুলটা একটু পরিবর্তন হয়েছে, আগের মতো নেই আমি যখন পড়তাম। ভালো হয়েছে।
আর বাকি সব কিছুই আগের মতো রয়ে গেছে। আর কি, আমার ব্লগ এখন এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারলে আমার লাইক ও শেয়ার ও কমেন্ট করতে একটুও ভুলবেন না কিন্তু।